ঘরোয়া কিছু মশলায় এত মজার চিকেন চাপ তৈরি করা যায়, আপনারা না করে খেলে বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা মজা। বিশ্বাস করেন আমি তো খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি। এখানে দেখেন একটা মুরগির আমি 4 পিস অংশ নিয়ে নিয়েছি। আমি এই মুরগির অংশগুলো এরকমই রাখবো, শুধু ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব স্লাইস করে করে। দেখুন আমি ছুরি দিয়ে এটা কিভাবে কেটে নিচ্ছি। এই যে দেখেন যে মাংসের যে সাইডটা আছে এটাকে সুন্দর করে মাঝখান দিয়ে আমি ফেলে নিলাম। এইভাবে আমি বেশ কয়েকবার করে নেব। আর ভিতরে যে বড় বড় মাংসের দলাগুলো আছে, অংশগুলো আছে, সেগুলোকে সুন্দর করে ছুরি দিয়ে এভাবে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ চাপ সাধারণত পাতলা করে করলে বেশি মজা লাগে। ভেতরে একটা হাড় আছে, এই যে কালো কালারের একটা হাড় আছে, এই হাড়টা খাওয়া যায় না, এর জন্য আমি এটাকে ফেলে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা রাখলেও হবে, আর আমার কাছে এটা ভালো লাগে না, এর জন্য আমি এটাকে তুলে ফেলে দিচ্ছি। এই যে এটুকু হাড়। তারপর এই যে এইভাবে সুন্দর করে স্লাইস করে করে দেখেন আমি কেটে নিয়েছি মাঝখান। এখন আমি একটা লেগ পিস নিয়ে নিলাম। এই লেগ পিসটাও সেম ওইভাবে আমি সুন্দর করে চারপাশ থেকে মাংসগুলোকে আলাদা করে হাড্ডিটাকে আলাদা করে নিব। কারণ চাপ তো সাধারণত একটু পাতলা টাইপের মাংস হলে বেশি ভালো হয়। যেহেতু আমি বড় মাংস নিয়েছি এর জন্য আমাকে অবশ্যই কাজটা করতে হবে, আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। এটা করলে কিন্তু আপনার মশলাটা ভিতরে যাবে। এই যে দেখেন আমি সবগুলো কিন্তু সুন্দর করে আমি ওইভাবে করে নিয়েছি। যদি কোথাও মাংস একটু উঁচু দেখেন তাহলে শিল দিয়ে সেটাকে থেদো করে নিতে হবে। আর এই যে আমি দেখেন এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ মরিচ বাটা দিয়েছি, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর 2 চা চামচ আদা বাটা দিয়েছি। আর এখানে আমি এই যে জিরা আর গরম মশলার মধ্যে এলাচি, লবঙ্গ, গোলমরিচ, আর একটা হাফটা মানে অল্প একটু অংশ দারুচিনি সুন্দর করে বেটে দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ, আর সবগুলো গুঁড়াই দিয়েছি আমি 2 চা চামচ করে করে। আপনারা যদি ঝাল কম বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু মাংস অনেকটা সফট জুসি হবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে লেবুর অংশটা হবে একটা বড় লেবু, আর যদি ছোট লেবু দেন তাহলে অবশ্যই 2টা দিতে হবে, তাহলে আরো বেশি খেতে মজা লাগবে। এখন আমি সুন্দর করে মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো আধা ঘন্টার জন্য। যতটা সুন্দর করে আপনারা ম্যারিনেশন করতে পারবেন ততটাই কিন্তু বেশি মজা লাগবে, কারণ এই মশলাটা কিন্তু মাংসের মধ্যে যত ভালো ঢুকবে ততটাই কিন্তু খেতে মজা লাগবে। এই কাজটা খুব যত্ন সহকারে করবেন। আর এই যে দেখেন আমি সুন্দর করে দেখেন মশলাটা যাতে সবখানে সমানভাবে যায় এই জন্য মিক্স করে দিলাম। আর এখানে তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচের মতো। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন ম্যারিনেশন, তাহলে অনেক বেশি ভালো থাকবে। আর আমার তেল দিতে ভুলে গেছিলাম, এর জন্য আমি লাস্টে দিয়েছি, তাতে কোনো সমস্যা নাই। আমি কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এই যে রেস্টে নিয়ে রাখার পরে এখন আমি ভাজবো। ভাজার আগে অবশ্যই একটা ডিম দিবেন, এই ডিমটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে। আর এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু এটা খেতে আরো অনেক বেশি মজা লাগবে। আর এই ডিমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ডিমের যে একটা আঠালো ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। আর এই যে ডিমের সাথে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ করে করে। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অবশ্যই আপনারা আটা, ময়দা, চালের গুঁড়ো যা থাকে বেসন দিয়ে দিবেন। আর আমি 2 টেবিল চামচ 2.5 টেবিল চামচের মতো করে আমি বেসন দিয়ে দিলাম, মানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2.5 টেবিল চামচ বেসন। আমি দুইটা মিক্স করে এই যে আবার মাখিয়ে নিচ্ছি। আর এটা যতটা সুন্দর করে মাখাতে পারবেন ততই ভালো। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমার বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, অল্প একটু ছিল, এর জন্য আমি অল্প দিয়েছি। আর আপনাদের বাসায় আটা, ময়দা যা থাকে তাই দিবেন, সমস্যা নাই। আর এখানে দেখেন আমি তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম, আর তেল গরম হওয়ার পরে আমি এটাকে ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, যেহেতু এটা অনেক বড় পিস এর জন্য এটাকে সুন্দর করে অল্প আঁচে ভাজতে হবে। এই যে দেখেন ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসছে। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, কতটা সুন্দর স্পাইসি দেখা যাচ্ছে। এখন আমি একটা প্লেটে এই দুইটাকে উঠিয়ে নিলাম, কারণ আরো বাকি যে 2টা আছে সেই 2টাকে এখানে ভাজতে হবে। আমার এই মাংসের স্লাইসটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমি তারপর একটু উল্টে পাল্টে দেখছি এটা ভাজা হয়েছে কিনা। এই যে দেখেন আমার কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এখন আমি এই প্যানের মধ্যে ওই 2 পিসটাও দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পরে যে মশলাটা বেঁচে থাকবে সেই মশলাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন না, এটার উপর দিয়ে আবার সুন্দর করে দিয়ে দিবেন। যখন দেখবেন একটু ভাজা হয়ে গেছে তখন মশলাগুলো এর উপর দিয়ে দিবেন, তাহলে খেতে আরো ভীষণ সুস্বাদু হবে আর ভীষণ মজা হবে। দেখেন আমার চাপ কিন্তু অলরেডি হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।